আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সাবনামস কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি তৈরি করে দেখাবো দুধ ও পাউরুটি দিয়ে দারুণ মজাদার একটা রেসিপি। খুবই তুলতুলে হবে এটা। তো এটার নাম হচ্ছে ব্রেড মালাই রোল। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজ আমার রেসিপি। মালাই বানানোর জন্য আমি একটা প্যানের মধ্যে এখানে 400 গ্রাম দুধ নিয়ে নিচ্ছি। দুধটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে আমি পাউডার দুধ 4 চামচ দিচ্ছি। বন্ধুরা, আপনারা এখানে অবশ্যই পাউডার দুধটা দেবেন, এতে করে মালাইয়ের টেস্টটা দারুণ আসবে। দিচ্ছি এখানে কেশর দুধ। আমি গরম দুধের মধ্যে একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর আমি এখানে দিচ্ছি কনডেন্স মিল্ক। আমি এখানে কনডেন্স মিল্কটা ইউজ করছি, আপনাদের যাদের কাছে নেই আপনারা চিনি দিয়ে করবেন। এরপর আমি এখানে 1 চামচ চিনি দিচ্ছি, যেহেতু আমি কনডেন্স মিল্ক দিয়েছি তাতে মিষ্টি অনেকটাই আছে। এরপর দেখুন এটা ফুটে গেছে। এখানে আমি দিচ্ছি 1 চামচ এলাচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে একদম ফুল ফ্যাটযুক্ত দুধ নিয়েছি। এখানে দিচ্ছি আমি 1/2 চামচ নুন। আপনারা মিষ্টির মধ্যে যারা নুন খেতে ভালোবাসেন না তাদের নুন দেওয়ার কোনো দরকার নেই। এইভাবে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। দেখুন মালাইটা আমার রেডি হয়ে গেছে। এগুলো এবার আমি ঠান্ডা করে নেব। দুধটা বানানোর জন্য আমি প্যানের মধ্যে এবারে 250 গ্রাম ফুল ফ্যাটযুক্ত দুধ নিয়ে নিচ্ছি। দুধটা একটু গরম হয়ে গেছে। এখানে আমি এবারে দিয়ে দেবো পাউডার দুধ। 1 টেবিল চামচ দিচ্ছি, আমি আবার শেষের দিকে দেব। এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। দিচ্ছি এখানে একদম অল্প পরিমাণে নুন, আর দিচ্ছি এখানে কনডেন্স মিল্ক। বন্ধুরা, মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। দিচ্ছি এখানে 1 চামচ চিনি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। ফোটার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ মতো পাউডার দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আলমন্ড বাদাম গুঁড়ো। এখানে আমি গোটা বাদাম দিচ্ছি না গুড়ের ক্ষেত্রে, তাই আমি এখানে পাউডারটাই দিচ্ছি। এখানে সামান্য পরিমাণে টুটি ফুটি। এগুলোকে বেশ কিছুক্ষণ আমি মিডিয়াম ফ্লেমে ভালোভাবে নাড়াচাড়া করেছি। আমি একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। দেখুন এরপর আমি দিচ্ছি কিশমিশ কিছুটা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করব। দেখুন পুরটা আমার একদম রেডি হয়ে এসেছে। এই পর্যায়ে আমি পুরটাকে নামিয়ে নেব। পুরটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন এটা ঠান্ডা হয়ে গেলে আরও সেট হয়ে যাবে। এইভাবে একটু আমি রেখে দিচ্ছি। এখানে দেখুন একটা ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডের ধারে যে কালো অংশগুলো আছে এগুলোকে ছুরি দিয়ে কেটে আমি বাদ দিয়ে দেব। এরপর এটাকে ভালো করে একটু চ্যাপটা করে বেলে নেব। এরপর আমি পুরটা দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে রোল করে নেবেন, এইভাবে হাতে করে একটু চেপে নেবেন। আমি আরও একটা করে দেখাচ্ছি বন্ধুরা। 4টে দিকে আমি কেটে নিচ্ছি। দেখুন দিয়ে এটাকে ভালো করে বেলে নিচ্ছি। আমি নেওয়ার পর আমি এখানে আবারও পুর দিয়ে ভালো করে রোল করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো করে নেব। সবকটা আমি রোল করে নিয়েছি। এরপর আমি মালাইগুলো চারিদিক দিয়ে ছড়িয়ে দেব। কিছুক্ষণ পর এগুলো একদম পুরোপুরি সেট হয়ে যাবে দেখবেন। আর এর মধ্যে আমি কিছু টুটি ফুটি ছড়িয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমার রেডি ব্রেড মালাই রোল। দেখতে যতটাই আকর্ষণীয় লাগছে, খেতে ততটাই টেস্টি। আপনারা যারা এখনও পর্যন্ত বাড়িতে বানাননি তারা অবশ্যই বানিয়ে ফেলুন। আর কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন। ছোট বড় সকলেই, আপনাদের বাড়ির সকলেই ভালোবাসবে খেতে, এটুকু আমি আশা করছি। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের কাছে আমার চ্যানেলটাকে, আমার ভিডিওগুলোকে একটু শেয়ার করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা, নেক্সট ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।